হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2022 সালের ক্লাস 9-এর থার্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 2। তো এর আগের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার 1 আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এর আগে ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো। সাথে ক্লাস 9-এর থার্ড সামেটিভের যে কটা টেক্সট রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো সেই ভিডিওগুলো অবশ্যই করে দেখে নিও। তো একের আগে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে যে প্যাসেজটা রয়েছে সেটাকে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে এই সিপ্রেক্স সেইলার থেকে। এটা তোমাদের ক্লাস 9-এর টেক্সট অলরেডি আমি পড়িয়ে দিয়েছি। তো আমি এখানে আর পড়ে সময় নষ্ট করছি না, আমি চলে আসছি সোজা একের দাগের এতে। বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, পুট এ টিক এগেইনস্ট দ্য কারেক্ট অ্যান্সার। তো এখানে যেটা সঠিক অপশান হবে সেটা কী করতে হবে? টিক মারতে বলেছে। তো প্রশ্নগুলো আমি প্রথমে দেখে নিই, তারপরে উত্তরগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে কি করতে হবে? এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে 4টে শূন্যস্থান রয়েছে। তারপরে সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্নের উত্তর এখানে লিখতে হবে। তো এখানে তাহলে উত্তরগুলো আমি লিখেছি, দেখো। তো প্রথমটা কি রয়েছে দেখো, দ্য ন্যারেটর ডিসাইডেড টু পুট আপ হিজ টেন্ট আপন ফ্ল্যাট এরিয়া। তারপরে দ্য ন্যারেটর ড্রোভ দ্য স্টিক্স ইন এ সেমি সার্কেল। 2 নম্বর দ্য ন্যারেটর পুট অল হিজ স্টোরস ইনটু হিজ টেন্ট। তারপর দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টিক্স ওয়াজ 6 inches। তারপরে 5 নম্বরটা রয়েছে দ্য ন্যারেটর স সাম ফেয়ার ওয়েদার ইন দ্য মান্থ অফ নভেম্বর। তারপরে বিয়ে তাকের 1 নম্বরটা রয়েছে দ্য ন্যারেটর সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। তো এগুলো ছিল শূন্যস্থান পূরণ, প্রথমটা বলে দিলাম। তারপরে 2 নম্বরটা রয়েছে দ্য হলো প্লেস অন দ্য রকি ওয়াল ইজ কম্পেয়ার্ড উইথ দ্য এন্ট্রান্স টু এ কেভ। 3 নম্বর দ্য ন্যারেটর উইথড্রিউ দ্য ল্যাডার ইন অর্ডার টু কমপ্লিটলি ফর্টিফাইড এগেইনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড। তারপরে 4 নম্বর ফর দ্য নেক্সট কাপল অফ ডেজ আফটার 7 নভেম্বর দ্য ন্যারেটর ওয়াজ বিজি টু মেক স্মল উড বক্সেস টু কিপ হিজ প্রভিশনস ড্রাই। তারপরে সি তাকের 1 নম্বর বলেছে হাউ ডিড দ্য ন্যারেটর কিপ দ্য মেজার অফ টাইম। তাহলে উত্তর কী হবে? দ্য ন্যারেটর cut with his knife upon a large post the date of his landing. He put a notch with his knife for every day, thus he kept the measure of time. কিভাবে সময়ের হিসাব রেখেছিল সেটা প্যাসেজে রয়েছে, এটাই লিখেছি এখানে। তারপরে 2 নম্বর it occurred to me, who is the narrator? এখানে গল্পের কথক কে? what occurred to him, তার সাথে কী ঘটেছিল? তাহলে দ্য ন্যারেটর ইজ রবিনসন ক্রুসো। নেক্সট প্যারাতে লিখবে হি থট দ্যাট হি উড লস দ্য মেজার অফ টাইম আফটার স্পেন্ডিং 10 or 12 days অন দ্য আইল্যান্ড। তাহলে এটা হলো। এরপর দেখো এখানে রয়েছে পোয়েম, তারপর এখানে 2 তাকে বলেছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো এখানে পোয়েমটাকে পড়তে হবে, এটা নেওয়া হয়েছে তার নোটশিপ থেকে। এই পোয়েমটা পড়ার পর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো 2 তাকের এতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এখানে যেটা সঠিক অপশন, এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে রয়েছে 2 গুণ 4 সমান 8। আমি এখানে ভুল বললাম, পোয়েমটা এখানে নোটশিপ না, এটা হচ্ছে তোমাদের দ্য হান্টিং স্নেক। এই যে পোয়েমটা রয়েছে তোমাদের, সেটাই এখানে তুলে দেওয়া হয়েছে কিছুটা অংশ। তো এটা তোমাদের পড়তে হবে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই করে দেখে নিও। এখানে 4টে প্রশ্ন রয়েছে, তো এই 4টে প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। তো এই 4টে প্রশ্নের উত্তর আমি এখানে লিখে দিয়েছি। দেখো প্রথমটা বলেছে হোয়াট কুড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন হার্ডলি থিঙ্ক। তাহলে উত্তর কী হবে? দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন কুড হার্ডলি থিঙ্ক অ্যাবাউট দ্য ফায়ার্স ইন্টেনশন অফ দ্য স্নেক। 2 নম্বর ডিসক্রাইব দ্য পোয়েটস আই মুভমেন্ট ওয়েন শি স দ্য স্নেক। তাহলে উত্তর কী হবে? দ্য পোয়েটস আই ওয়েন্ট উইথ দ্য স্নেক ওয়েন শি স দ্য স্নেক। তারপরে 3 নম্বর which 3 adjectives have been used in the last stanza of the poem to describe the snake. তাহলে উত্তর কী হবে? cold, dark and splendid are the adjectives that have been used in the last stanza of the poem to describe the snake. তারপরে 4 নম্বর what was the onlookers expression when the snake disappeared. তাহলে উত্তর কী হবে? the onlookers took a deep breath of the day, looked at each other and went on when the snake disappeared. তারপরে এখানে চলে আসো আনসিন প্যাসেজে। এখানে বলেছে রিডিং কম্পারিজন আনসিন। 3 তাকে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটাকে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।
তো আনসিন প্যাসেজটা তোমরা নিজেরা পড়বে, একদমই খুব সুন্দর একটা প্যাসেজ রয়েছে, সহজ প্যাসেজ রয়েছে, তোমরা 2-3 বার পড়লেই কিন্তু মানেটা বুঝে যাবে। চলে আসো এবার 3 দাগের এতে, বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এমসিকিউগুলোর মধ্যে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে, টিক মারতে বলেছে এখানে। তারপরে বিয়ে তাগে এখানে বলেছে ট্রু ফলস লিখতে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। 3 তাগে এখানে রয়েছে কোশ্চেন, 4টে প্রশ্ন রয়েছে, তো এখানে উত্তরগুলো আমি প্রত্যেকটার করে দিয়েছি। দেখো এখানে প্রথমটা যে এমসিকিউগুলো রয়েছে 3 দাগের এর 1 নম্বর, দ্য above text is a newspaper report. তারপরে 2 নম্বর, the tentative camp will be arranged in Bhubaneswar. International flights have been suspended since March. The AIFF requires the reply of the government of Odisha. Mr. Kushal Das represents AIFF. তারপর এটা AIFF is planning to arrange the entire league in one city. তারপর এটা according to Kushal Das there is a possibility for I league to happen excluding the foreigners. এটা true হবে, supporting statement হবে even if the foreigners can't come the league is expected to happen. 2 নম্বর, it will be convenient for the participating team to travel. এটা false হবে, supporting statement হবে it will be difficult for teams to travel. তারপরে 3 নম্বর, AIFF has dropped the plan to proceed with the I-League competition. এটা false হবে, supporting statement কি হবে, single venue matches behind closed doors and absence of foreigners. These are some of the possibilities that this season's I-League is starting with. তারপর সি এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নটা দেখো, why won't the ISL be possible at Salt Lake Stadium this time? তাহলে উত্তর কি হবে, দ্য ISL won't be possible at Salt Lake Stadium this time because of women's under-17 World Cup preparations. 2 নম্বর, হু ইজ কুশল দাস? তাহলে কি হবে উত্তর, কুশল দাস ইজ দ্য AIFF জেনারেল সেক্রেটারি। তারপর 3 নম্বর রয়েছে, হোয়াট মে দ্য পসিবল ফিচার্স of this season's I-League? তাহলে উত্তর হবে single venue matches behind closed doors and absence of foreigners may be the possible features of this season's I-League. 4 নম্বর রয়েছে, who according to the EIFF official might be offered with the responsibility of the senior team? তাহলে উত্তর কি হবে, according to the AIFF official an Indian coach might be offered with the responsibility of the senior team. তাহলে আনসিনও হয়ে গেল। এরপর চলে আসো গ্রামারে। এখানে গ্রামারে দেখো কি রয়েছে, গ্রামারে প্রথমে 4 দাগে বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন এখানে বসাতে বলেছে। 5 দাগে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, তার মধ্যে প্রথমটা রয়েছে ন্যারেশন চেঞ্জ, তারপরটা রয়েছে ভয়েস চেঞ্জ, তারপরটা রয়েছে এখানে ডিগ্রি চেঞ্জ, পজিটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলেছে। তারপরে এখানে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহার করে জয়েন করতে, তারপর এটা বলেছে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। তারপর 6 দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব আর 7 দাগে রয়েছে ভোকাবুলারি। তো চলো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির উত্তরগুলো এবার আমরা দেখে নিই। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারির 4 দাগে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন রয়েছে সেগুলোর উত্তর কী হবে, তাহলে লিপচা জগৎ ইজ দ্য মোস্ট exquisite place at the western part of Darjeeling Hills. It offers a unique experience to nature lovers by its alpine scenery. তারপর 5 দাগে ডুয়াস ডাইরেক্টের যে প্রথমটা রয়েছে, স্যার চন্দন ওয়াজ কপিং মাই অ্যান্সার ক্রাইড সুমিত। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করলে কী হবে, সুমিত কমপ্লেইন্ড টু হিজ স্যার বাই ক্রাইং দ্যাট চন্দন হ্যাড বিন কপিং হিজ অ্যান্সার। তারপর আই এম গোয়িং টু রাইট এ লেটার টু ইউ, এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে, তাহলে কী হবে, এ লেটার ইজ বিং গন টু রাইট ইউ বাই মি। তারপর বলেছে কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এটা পজিটিভ ডিগ্রিতে নিয়ে গেলে কী হবে, নো আদার সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ অ্যাজ লার্জ অ্যাজ কলকাতা। তারপরে দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল ইট নিডস নো এক্সপ্লেনেশন, এটাকে বলেছে অ্যাডভার্বিয়াল ক্লজে নিয়ে যেতে, তাহলে উত্তর কী হবে, অ্যাজ দ্য পোয়েম ইজ ভেরি সিম্পল ইট নিডস নো এক্সপ্লেনেশন। তারপর এটা দো হি ওয়াজ ইল হি কেম টু স্কুল, এটাকে বলেছে সিম্পল সেন্টেন্সে নিয়ে যেতে, তাহলে ইনস্পাইট অফ বিং ইল মানে অসুস্থ থাকা সত্ত্বেও হি কেম টু স্কুল, সে স্কুলে এসেছে। তারপরে ফিজাল ভার্ব দেখো, পাবলিশ থেকে হবে ব্রট আউট, অ্যাবলিশ মানে উচ্ছেদ করা, তাহলে ডু অ্যাওয়ে হবে, রিজেক্টেড বাতিল করা, টার্ন ডাউন হবে, রিয়ার্ড লালন পালন করা, ব্রট আপ হবে। তারপরে ভোকাবুলারিগুলো দেখো,
ভোকাবুলারির প্রথমটা রয়েছে অ্যান অল্টারনেটিভ ফর চয়েস, তাহলে এটা কী হবে অপশন বাই ডিফল্ট। তারপর এটা পার্সনস কামিং ফ্রম অ্যাব্রড, তাহলে এটা হবে ফরেনার্স। তারপর এটা বলেছে অ্যাপয়েন্টেড প্লেস ফর এ ম্যাচ, এটা হবে স্টেডিয়াম। শর্টকাট, এটা হবে কাট শর্ট, এখানে শর্টকাট না কাট শর্ট মানে ছোটো করা, তাহলে কার্টেলড। যার যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেম বাই।